বন্ধুরা, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে প্রথম তারাবির রাত্র, তাই আমরা কিছু জরুরি মাসআলা মাসাইল জানা জরুরি। প্রথম কথা হলো, মাহে রমজানের আজকে প্রথম তারাবি। তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কম টম নাই। আপনার একটু স্বাস্থ্য খারাপ, আজকে খুব ক্লান্ত, পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, আপনি পারছেন না, একটু কম পড়লেন, 12 রাকাত পড়লেন, 16 রাকাত পড়লেন, এটা আপনার একান্ত আপনার একা ব্যাপার, একার বিষয়। কিন্তু আমরা সম্মিলিত যে জামায়াত, আমরা 20 রাকাত তারাবি নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি, আমরা 20 রাকাত তারাবি জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। তারাবি নামাজ 2 রাকাত করে আমরা শুরু করব। কয় রাকাত? মহিলারা ঘরে একা একা, আমরা জামাতে। নাওয়াইতু আন উসল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সলাতি তারাউইহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে বলে আমরা নিয়ত করতে পারি। আর এইভাবে না করে আমরা শুধু বললেই চলবে 2 রাকাত তারাবি নামাজ পড়তেছি আল্লাহু আকবার, নিজের ভাষায় বললেও চলবে। 2 রাকাত করে তারাবি পড়ে আমরা 4 রাকাত করে পড়ে 4 রাকাত পড়ে আমরা বসবো। মহিলারাও আমরাও, মহিলারা মহিলাদের মতো করে, আমরা আমাদের মতো করে একটু বসে আমরা একটি দোয়া পড়ব। সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই দোয়াটা আমরা পড়ার চেষ্টা করব 4 রাকাত পরে। তারপরে মুনাজাতে আমরা যে কোনো দোয়াই পড়তে পারি, যেহেতু রমজানে আবার আলাদা করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। একা পড়লে পড়ব আজিরনি মিনান নার ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আমরা মুনাজাত করতে পারি, দোয়া করতে পারি, অথবা অন্য দোয়া করলেও তেমন কোনো সমস্যা হবে না। তাহলে তারাবি নামাজ 20 রাকাত জামাতের সহিত আমরা পুরুষরা 30 দিন আদায় করব। এর ব্যাখ্যা বিশ্লেষণ দলিল আদিল্লা আমরা জুমার দিন এক করে দেব। আজকে আমরা শুধু ওই কিছু বিনোদন আমরা শুনতে পাই। বিনোদন বলতে এমন বলে, যেটা তাহাজ্জুদ এটাই তারাবি 8 রাকাত। রাতের শেষ রাত্রে পড়লে তাহাজ্জুদ, আর প্রথম রাত্রে পড়লে তারাবি। এইরকম হাস্যকর, এইরকম বিনোদনপূর্ণ কথা আমরা শুনতে পাই। এগুলো দিয়ে কান দিবেন না। 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করবেন। কোনো প্রকার অসুস্থতা বা ক্লান্ত থাকলে কিছু কম করলেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমরা সেই ব্যাখ্যা যাচ্ছি না। আসুন আমরা এবার রোজার, কালকের থেকে কি দেখুন, তারাবি নামাজ এটা কিন্তু ইমামের উপর দায়িত্ব চলে যায়। এখানে কিছু কম জানলেও চলবে, কিন্তু রোজা কিন্তু এটা নিজের উপর দায়িত্ব থেকে যায় নাকি? তাই এটা পুরাটা জানা দরকার নিচে। ওই যে বললাম না, বুখারী শরীফ একটা পরিচিত আছে, বাবু কলা কবলাল ইলমু আল আমাল। কথা ও আমলের আগে ইলিম প্রয়োজন। সুবহানাল্লাহ, ইলিম প্রয়োজন। তো আজকে আমাদের যে বইটা নিয়ে বসেছি, আগে বইটা একটা কিতাব থেকে আমরা একটা সরল, একটা প্রসিদ্ধ একটা মাসআলার বই, লেখক
কিভাবে লেখা আছে, মোকাম্মাল মুদাল্লাল বেহেস্তি জেওর 1 থেকে 11 খণ্ড। লেখক, মূল লেখক হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দি। ভারতবর্ষের অসংখ্য আলেম ওলামার মধ্যে উনি একজন। এটার অনুবাদ করেছেন, তর্জমা করেছেন, এটা লেখা ছিল উর্দু, তর্জমা করেছেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবিদিন, মুহাদ্দিস, গ্রন্থকার, অনুবাদক ও খতিব। সম্পাদনা করেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফাজেলে মঈনুল ইসলাম হাটহাজারি, সিনিয়র মুদাররিস, নারায়ণগঞ্জ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এই হলো বইয়ের পরিচয়। এবার আসুন আমরা ভিতরে চলে যাই। প্রথম মাসআলা হলো মাসআলা নম্বর 1। আমরা খেয়াল করি মাসআলা নম্বর 1, সময় হয়ে যেতেছে, এখন আমরা শুধু একটু মাসআলা শিখব। 1 নম্বর মাসআলা আগে পড়ি, তারপরে বুঝাবো। 1 নম্বর মাসআলা, রমজান মাস রোজা রাখার ইচ্ছা নেই, রাত পার হয়ে সকাল হয়ে গেছে। মনোযোগ দেন, রাত পার হয়ে সকাল হয়ে গেছে, এখনও রোজা না রাখার সিদ্ধান্ত আছে। বেলা তপ্ত হয়ে ওঠার পর মন বলছে রমজানের রোজা ছেড়ে দেব, এটা বিরাট পাপ হবে, এবং রোজার নিয়ত করে নিল যদি সকালবেলা কিছু না খেয়ে থাকে তাহলে এই নিয়তেই রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা বইয়ের লেখাটা, বইয়ের লেখা তো আর সব বোঝা সম্ভব না, বইয়ের লেখা বুঝাইতে হয়। মানে হইল মাসআলাটা হইল কেউ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাত্রে একেবারে নিয়ত করে হইছে কালকে রোজা রাখমু না, কালকে রোজা একে রাখবে না নিয়ত। আমরা রোজা রাখার নিয়ত করি না, কিছু লোক আছে রোজা রাখবে না নিয়ত করে লয়, তাই না, যে রোজা রাখবই না। এখন এটা কোনো অসুস্থতার কারণে হতে পারে, অথবা নিজের মনের খন্নাসির কারণে হতে পারে। কিন্তু সকালবেলা 8টা 9টা 10টার দিকে তার মনে সদয় হয়েছে আরে রোজার মাস, না রোজাটা রাখা উচিত। এখনও সে কিছু খায় নাই, সকালের নাস্তা টাস্তা কিছু করে নাই, পানিও খায় নাই, ধরেন না 9টায় 10টায় ঘুম থেকে উঠছে, ওই মুহূর্তে যদি ওই লোকটায় বলে রোজা ভাঙ্গা মহাপাপ, আমি নিয়ত করলাম আজকের রোজাটা রেখে দিলাম, তার রোজা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর সেহরি হচ্ছে সুন্নত, সেহরি না খাইলে রোজা হবে না এমন না, সেহরি খাওয়া কি সুন্নত, সেহরি না খাইলেও রোজা হবে, কোনো সমস্যা নাই, তবে খাওয়া সুন্নত, খাইলে সওয়াব বাড়বে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা খুব সূক্ষ্ম। খানা পিনা না করে থাকলে ঠিক দুপুরের 1 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করে নিলে রোজা হয়ে যাবে। ওই যে একটু আগে বললাম, মানে ঘুম থেকে আপনি ধরেন না রাত্রেবেলা ঘুমাইছেন, রোজাদার হন আর বেরোজদার হন, আপনি কি করছেন, রাত্রে ঘুমাইছেন খাওয়া দাওয়া করে, দিনের 9টায় উঠছেন, কয়টায়, সেহরি খাওয়া হয়েছে, হয় নাই। তো এই মুহূর্তে যদি ঠিক দুপুরে 1 ঘন্টা আগে, ধরেন না 11টা 10টা এমন সময় যদি আপনি নিয়ত করে নেন আল্লাহ আজকের দিনের রোজাটা আমি রেখে দিলাম, রোজা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর মাসআলা, রমজানের রোজার ক্ষেত্রে যদি রাতে মনে মনে ভাবে আগামীকাল আমি রোজা রাখবো অথবা আজ আমার রোজা, তাহলেই রোজা হয়ে যাবে। মানে বলতেছি রমজানের রোজার ক্ষেত্রে যদি রাতে মনে মনে ভাবে আগামীকাল আমি রোজা রাখবো, রাতেই নিয়ত করছেন, অথবা আজ আমার রোজা, মানে আজকে আমার রোজা, তাহলেই রোজা হয়ে যাবে। নিয়তের ক্ষেত্রে বলছে রমজানের ক্ষেত্রে রমজানের রোজা রাখছি অথবা ফরজ রোজা রাখছি এমন কিছু নির্দিষ্ট না করলেও রোজা হয়ে যাবে। ঠিক আছে, রোজা রাখছি এটা বললেই চলবে। আচ্ছা, যাই হোক, 3 নম্বর গেল। 4 নম্বর, রমজান মাসে যদি কেউ নিয়ত করে আমি আগামীকাল নফল রোজা রাখব,
আর আগামীকালের রোজা পরে কাজা করে নেব, তাহলে রমজানের রোজাই আদায় হবে, নফল রোজার কোনো সুযোগ নাই। মানে রমজানে অন্য কোনো রোজার সুযোগ নাই, মান্নত নফল কোনো রোজার সুযোগ নাই, শুধু রমজানের রোজাই রাখতে হবে। 4 নম্বর গেল। 5 নম্বর, গত বছর রমজানের রোজা কাজা হয়ে গেছে, দ্বিতীয় বছরের রমজান উপস্থিত, কিন্তু এখনও গত বছরের রোজা রাখা হয়নি। এখন সে চলতি রমজানে এসে গত রমজানের কাজার নিয়ত করলো, তাহলে কাজা আদায় হবে না, চলতি বছরের রোজাই আদায় হবে। মানে গত বছর আপনার কিছু রোজা কাজা হয়েছে, তা আপনি কইলেন কি এই বছরের রোজার ভিতরে কাজাডি রাখি আর এই বছরের নতুনডি সামনে কাজা কইরাম। গত বছর রোজা রাখি তো কেমনে? আরে কথা কম কম এটা কি বুঝেন না? আচ্ছা রাখেন। তো এই যে মানি কাজা রোজা গত বছরেরটা এই বছর রোজায় যদি কেউ আদায় করতে চায় তাহলে কোনো সুযোগ নাই, এই বছরের রোজাই আদায় করতে হবে, আর কাজা রোজা আগে পরে করতে হবে। বুঝতে পেরেছেন? মাসালাই জানা থাকুক আর না থাকুক। তারপরে 6 নম্বর, কোনো কারণে মান্যত করেছিল 1টি বা 2টি রোজা রাখবে, কিন্তু সে রোজা আর রাখা হয়ে ওঠেনি। এখন রমজান মাসে এসে এই মান্যতের রোজার নিয়ত করে বসেছে, রমজানের রোজার পরিবর্তে এক্ষেত্রেও রমজানের রোজাই আদায় হবে, অন্য মান্যতের রোজা আদায় হবে না। 7 নম্বর, শাবানের 29 তারিখে যদি রমজান শরীফের চাঁদ নজরে পড়ে তাহলে পরদিন থেকে রোজা রাখতে হবে। যেমন আজকে চাঁদ আমাদের নজরে পড়েছে, কালকে আমাদের রোজা। আর যদি চাঁদ না ওঠে অথবা আকাশ মেঘ থাকার কারণে চাঁদ না দেখা যায় তাহলে রোজা রাখবে না। মানে চাঁদ দেখা যায় নাই, রোজাও রাখবে না, কারণ হাদিস শরীফের নিষেধ আছে এক্ষেত্রে যে শাবানের 30 দিন পূর্ণ করে রোজা রাখবে যদি চাঁদ না দেখা যায়। তো আমরা ইনশাল্লাহ চাঁদ দেখেছি, কালকে রোজা নিশ্চিত, বলি আলহামদুলিল্লাহ। এইটা গেল। এবার আমরা সময় নাই, আর 2 মিনিট আছে। এবার আমরা হ্যাঁ দিয়ে লেছে, দেওয়া শেষ, আজান দেওয়া শেষ। এবার আমরা 2-3টা মাসআলা জানবো, শুধু রোজা ভঙ্গের কারণ। মাসআলা 1, রোজাদার ভুলবশত খানাপিনা অথবা স্বামীর সাথে সহবাস করলেও রোজা ভাঙবে না। ভুলবশত মানে রোজা মনে নাই, ভুলবশত পেট ভর্তি ভরে খেলেও রোজা ভাঙবে না। এই জন্যই বলছে রোজা যদি ইচ্ছা কইরা কেউ ভাঙ্গে তাহলে কাফারা আদায় করতে হবে, ইচ্ছা কইরা। ঠিক আছে? তো এখন ভুলবশত খেয়ে ফেললে ওই মুহূর্তে আপনি ধরে নিয়েন না যে আরে ভাঙ্গি দিয়ে গেছি গা, খানা শুরু করি না। ভুল যেখানে আপনার মুখে খানা চলে গেছে আপনি ফেলে দিবেন সাথে সাথে, বা যতটুকু খেয়ে ফেলছেন যতটুকু মুখে আছে ওগুলো ফেলে দিবেন সাথে সাথে। পানি যদি নিয়ে থাকেন পানি সাথে সাথে মনে পড়ছে ফেলে দিবেন, মুখে নিয়ে থাকলে ফেলে দিবেন, বাস এখানেই শেষ। কিন্তু পরবর্তীতে আবার কিছু খাওয়া যাবে না যে ভাঙ্গেই দুগে সিগা না। ভুলে যদি কেউ একেবারে বাস্তব ভুল আপনি খাইয়া ইচ্ছা করে খাইয়া যদি কন যে ভুলে খাইছে, এটা কিন্তু হবে না, এটা আল্লাহ দেখতেছে। এইটা হলো মানে আপনার বাস্তবে ভুল হয় না। আপনি তো সারাদিন এই 11 মাস খাইছেন না, এখন কালকে হঠাৎ যে আপনি খাইতেন না, এটা একটা হঠাৎ না, তো ভুলে আপনি কিছু একটা মুখে দিয়ে ফেলাইছেন খানার জিনিস, তো ওই মুহূর্তে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয়েছে ফেলে দিবেন, গলার ভিতরে গেলে এরপরে যদি ফেলে দেওয়া যায় ফেলে দিবেন, আর ফেলে দেওয়ার ব্যবস্থা নেই, পেটে চলে গেছে শেষ, বলে নেবেন যাক শেষ, আমার আল্লাহ তুমি ক্ষমাকারী, ভুল হয়ে গেছে, সামনের দিকে আর কিছু খাইবেন না। মনে রাখবেন যে রোজা আল্লাহ রাখছে, তবে ইচ্ছাকৃত একটু ভুল করলো, ইচ্ছার যে ভুলটা, ইচ্ছাকৃত কিছু খাইলে রোজা হবে না। কোনো রোজাদারের ভুল করে খেতে দেখলে আপনি কোনো রোজাদারকে দেখতেছেন সে ভুল করে খাইতেছে, হইতে পারে না এমন, আপনি বাধা দিবেন, যারি তুমি না রোজা অফ থাকো, এটা হলো নিয়ম। খেতে দেখলে যদি সে এমন সবল হয় যে রোজার কারণে তার খুব বেশি
কষ্ট না হয় তাহলে তাকে সাথে সাথেই স্মরণ করিয়ে দিবে। আর যদি এত দুর্বল হয় যে রোজা রাখলে তার খুব কষ্ট হয়, তাহলে তাকে খানাপিনা থেকে, যেমন দুধের বাচ্চা অথবা 5-7 বছরের বাচ্চা রোজা রাখছে, এখন সে পারতেছে না, একেবারে দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে যদি সে ভাঙ্গে খায়, রোজা রাখছিল, তখন আর কি করবেন? যদি না পারে তো খাক, ছোট বাচ্চা, এই একটু ছাড় দেওয়া আছে। 3, দিনের বেলা ঘুমানোর পর স্বপ্নদোষ হয়েছে, এতে রোজা ভাঙবে না। মাসালা 4 নম্বর মাসালা, দিনে রোজা অবস্থায় সুরমা, তৈল এবং আতর ব্যবহার সম্পূর্ণ জায়েজ। রোজা অবস্থায় সুরমা, তৈল এবং আতর ব্যবহার সম্পূর্ণ জায়েজ, রোজা ভাঙবে না। এতে রোজার কোনো ক্ষতি হয় না। এমনকি যদি সুরমা ব্যবহারের পর থুতু কিংবা শ্লেষ্মায় রং পরিলক্ষিত হয়, তবুও রোজার কোনো ক্ষতি নাই। শেষ 5 নম্বর মাসআলা, রোজা অবস্থায় স্বামী স্ত্রী একই বিছানায় শয্যা গ্রহণে মানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বা শেষ 6 নম্বর মাসআলা, গলার ভেতর মাছি ঢুকে পড়েছে অথবা ধোঁয়া ঢুকে পড়েছে অথবা ধুলাবালি ঢুকে পড়েছে, তাহলে রোজা ভাঙবে না। হ্যাঁ, ইচ্ছাকৃত যদি এই ধরনের কিছু করে তাহলে রোজা ভাঙবে। ইচ্ছাকৃত আপনি ধোঁয়া নিছেন, নাকে ধোঁয়া, এটাও রোজা ভেঙে দেবে। অনিচ্ছাকৃত করলে, ঢুকলে, আপনি একটা বাড়িতে রান্নাবাড়ি করতেছে, আপনি যাইতেছেন, ধোঁয়া ঢুকছে, তাই না, তখন কোনো সমস্যা নাই। 7 নম্বর, দাঁতের ফাঁকে গোশতের টুকরা বা এ জাতীয় কিছু আটকে ছিল, খেলাল করে বের করে তা খেয়ে ফেলেছে, কিন্তু মুখ থেকে বের করেনি, অথবা নিজে নিজেই গলার ভিতরে চলে গেছে, এমন পরিমাণ একটি বোটের, মানে একটা বোটের চাইতে অল্প, একবারে সামান্য, আপনি বাইর করেন নাই, দাঁতের ফাঁকে রইছে, হ্যাঁ, ওটা যদি ভিতরে চলে যায় তাহলে সমস্যা নাই। তবে আকারটা যদি একটা বোটের মতনও হয়ে যায় তাহলে রোজা ভাঙবে, এটা ফেলে দিতে হবে। আর যদি কম হোক বেশি হোক, এটা যদি একবার বাহির করে যদি আবার ভিতরে নেন তাইলে সমস্যা আছে। তাই খানা দানার পরে খিলেল করে ফেলবেন রাতের বেলায়। তারপরে 8 নম্বর, থুতু গিলে ফেললে রোজা ভাঙে না। থুতু পরিমাণে যাই হোক, তবে বাহির করবেন না। বাহির করে যদি ভিতরে ঢুকান তাহলে সমস্যা আছে। পান খেয়ে মুখ সাফ করেছে, বারবার কুলি বা গড়গড়া করেছে, কিন্তু থুতুর রাঙ্গা ভাব দূর হয়নি, এতে কোনো অসুবিধা নাই। মানে পান খাইছেন, খাইয়া রাত্রে মুখ টুক ধুইছেন, তারপরে সকালে দেখছেন যে হালকা লালসার মতন দেখা যায়, এতে তেমন কোনো সমস্যা নাই। তবে এগুলি পান টান না খাওয়াই ভালো। এখানে একটা মাসআলা আছে যে পান খাইয়া আপনি রাত্রে সেহারি খাইছেন, খাইয়া ফান মুখ দিয়ে ঘুমাইছেন, এই ফান চলতে আছে 1.5 ঘন্টা, ভিতরে যাইতে আছে, রোজা হবে না। সাবধান, পান টান মুখে দিয়ে কেউ ঘুমাইবেন না। রোজা অবস্থায় রোজার খানা দানা একবারে শেষ কইরা, মুখ পরিষ্কার কইরা তারপরে ঘুমানোর জন্য যাইবেন। আচ্ছা, 10 নম্বর, রাতেই গোসলের প্রয়োজন ছিল, গোসল করেনি, দিনের বেলা গোসল করেছে, রোজার কোনো সমস্যা হবে না। বরং সারাদিন গোসল না করলেও রোজার কোনো সমস্যা হবে না, এতে গুনাহ হবে। মানে গোসল ফরজ ছিল, আপনি করেন নাই, গুনাহ হবে, কিন্তু রোজার কোনো সমস্যা হবে না, রোজার কাজ রোজা চলবে। নাকে সজোরে শ্বাস টানার ফলে শ্লেষ্মা গলার ভেতরে চলে গেছে অথবা কফ গলার ভেতরে চলে গেছে, রোজার কোনো ক্ষতি হবে না। মানে নাক টান দিছেন, হ্যাঁ, ভিতর থেকে ভিতরে চলে গেছে, কোনো সমস্যা হবে না। মুখের ভেতরে পান দিয়ে ঘুমিয়ে পড়েছে, যখন ঘুম ভেঙেছে তখন সকাল হয়েছে, তাহলে রোজা হবে না। ওই যে একটু আগে বললাম, পান মুখ দিয়ে ঘুমাইছেন, হ্যাঁ, মানে ধরেন না অনেক সময় নামাজের টাইম আছে ওরা 1 ঘন্টা, তো আপনি ফানমু দিয়া খাইয়ে একটু রেস্ট নিছেন, ঘুমাইয়া পড়ছে, হইতে পারে না? তো এইভাবে আপনার একেবারে ফজর হয়েছে, এখন কি হইব? এখন এই সমস্ত কাজগুলো করা যাবে না। যাই হোক, আরও এগুলো অনেক বড় অনেক মাসালা আছে, এগুলো আমাদের একটা করে একদিনে জানা যাবে না, আমরা এগুলো জেনে